এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না। আসলে আমি খুবই খুবই কৃতজ্ঞ। আমি ওটাই চেয়েছিলাম যে ওরকম কিছু একটা হোক, যে মানুষ যেটা, এটা আমার ব্যক্তিগত যায়নি, আপনার সাথে শেয়ার করতে পারবো না। একটা সময়ের বোন বলা অপু বিশ্বাসকে ইনভাইট করেনি পরিমণি। ছেলের জন্মদিনে শিল্পী জগতের অনেক ব্যক্তিরাই উপস্থিত ছিলেন, কিন্তু ইনভাইট না পেয়ে সেখানে অনুপস্থিত ছিলেন অপু বিশ্বাস, যে বিষয়টি একজন সিনিয়র নায়িকা হিসেবে অপুর জন্য খুবই লজ্জাজনক। প্রশ্ন থাকতে পারে সেখানে তো বুবলির দেখাও মেলেনি, তবে কি অপুর মতো করে বুবলিকেও অসম্মান করেছে পরিমণি? উত্তরটি হচ্ছে একেবারেই না। কিন্তু বুবলিকে যে ইনভাইটেশন পাঠানো হয়েছিল তার প্রমাণ কি? সেই সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পরিমণি তার স্বামীকে হারিয়ে ব্যক্তির জীবনে খুবই একা হয়ে পড়েছেন। যেহেতু তার এখন 2টি সন্তান, সেক্ষেত্রে মানসিকভাবে অনেকটা প্রেসার বহন করতে হয় তার। তবুও হেরে যাওয়ার মতো মেয়ে নয় পরিমণি। ছেলে রাজ্যের প্রতিটি জন্মদিনে নতুনত্ব দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করেন তিনি। আয়োজনগুলি বিশাল ব্যয়বহুল হলেও অর্থের দিকে কখনো তাকায়নি পরি। তার উদ্দেশ্য একটাই, সন্তানের জন্য সবটা বিলিয়ে দিতেও প্রস্তুত তিনি। গতকালই পরিমণির ছেলে রাজ্যের জন্মদিনে ধুমধাম করে কেক কেটেছেন পরিমণি, যেখানে সকলের সাথে বারিশা হককেও দেখা গিয়েছিল। পরির সাথে যে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ঘনিষ্ঠ তা এবারের চিত্রের মধ্য দিয়েই প্রমাণ মিলেছে। আর এখানেই যেন অপু বিশ্বাসের সব থেকে বড় বাধা, কেননা বুবলি ইস্যুতে বারিশা এবং গৌতম সাহার সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন অপু বিশ্বাস, যে কারণে বারিশার উপস্থিতি থাকা মানে সেখানে নিশ্চিতভাবে অনুপস্থিত থাকবেন অপু বিশ্বাস। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরীর ছেলের জন্মদিনে বুবলি ইনভাইট পেয়েছে কিনা। বারিশার সাথে বুবলির সম্পর্ক এতটাই ঘনিষ্ঠ যে বুবলিকে কেউ অপমান করলে সেই স্থান তারাও ত্যাগ করেন, যার বাস্তব প্রমাণ অপু বিশ্বাস। অর্থাৎ বারিশার উপস্থিতি মানে সেখানে ইনভাইট পেয়েছিল বুবলি, কিন্তু সে যেহেতু যুক্তরাষ্ট্রে রয়েছে সেক্ষেত্রে অনুপস্থিত থাকাটাই স্বাভাবিক।